আপনারা দেখছেন নিউজ ওয়ার্ল্ড, যেখানে তথ্য আর কৌতূহলের জগতে আপনাদের আমন্ত্রণ জানানো হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক মহাজাগতিক ঘটনা যা খুবই বিরল। তাই শুরুতেই বলি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সর্বশেষে বেল আইকন চাপতে কিন্তু ভোলার কোনো সুযোগ নেই। বন্ধুরা, কল্পনা করুন এক রাত যখন আকাশের গভীর নীলিমায় একসঙ্গে 7টি গ্রহ সারি বাঁধা মণিমুক্তার মতো ঝলমল করছে। হ্যাঁ, আগামী 28 ফেব্রুয়ারি সেই বিরল রাতে সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। একে বিজ্ঞানীরা বলেন প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ। আপনারা কি জানেন, আমাদের সৌরজগতের 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে, তবে তাদের গতি একে অপরের থেকে ভিন্ন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, আর সবচেয়ে দূরের গ্রহ নেপচুন তার 1 বছর পেতে লাগে আমাদের 165 বছর। এই ভিন্ন গতির কারণেই মাঝে মাঝে গ্রহগুলো এমন এক রেখায় এসে দাঁড়ায় যে পৃথিবী থেকে সেগুলো একসঙ্গে দেখা যায়। এবারের ঘটনা আরো চমকপ্রদ। ফেব্রুয়ারির রাতের আকাশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 6টি গ্রহের একসঙ্গে এক রাতে দেখা যাবে বুধকেও। কিন্তু এমন একটি ঘটনা শুধু দেখার জন্য? এর কোনো বৈজ্ঞানিক প্রভাব কি পৃথিবীর বা সৌরজগতের উপর পড়ে? গবেষকরা বিষয়টি নিয়ে দ্বিধায়। 2019 সালে একটি তত্ত্বে বলা হয়েছিল সব গ্রহ এক রেখা এলে সৌর কার্যকলাপের ওপর প্রভাব ফেলতে পারে, যেমন আমাদের সূর্যে সাইক্লোনের মতো কার্যকলাপ হতে পারে, যা পৃথিবীর আবহাওয়া পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তবে বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে মতভেদ রয়েছে। জার্মানির এক পদার্থবিদের মতে শুক্র, পৃথিবী এবং বৃহস্পতির সম্মিলিত জোয়ার ভাটার শক্তি সূর্যে বিশেষ ধরনের তরঙ্গ তৈরি করতে পারে, যা আবহাওয়ার পরিবর্তনে ভূমিকা রাখে। আবার অন্য গবেষকরা বলছেন এই ধারণার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। তাহলে কি গ্রহগুলোর এই কুচকাওয়াজ শুধুই আমাদের চোখের জন্য এক মহাজাগতিক প্রদর্শনী? এই উত্তরের অপেক্ষায় আমরা। এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে ভুলবেন না। আকাশ পরিষ্কার থাকবে 28 ফেব্রুয়ারি রাতে এই চমৎকার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আপনাদের কি মনে হয় এই ঘটনা পৃথিবী বা সৌরজগতের উপর কোনো প্রভাব ফেলে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আকর্ষণীয় আর তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরো একটি বিষয়ের সঙ্গে। আল্লাহ হাফেজ।